হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল StudySphere। তো প্রিভিয়াস ভিডিওটিতে আমরা কোম্পানি রুলের রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অ্যামেন্ডিং অ্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি। আর আজকের ভিডিওটিতে আমরা চার্টার অ্যাক্টের যে অধিনিয়মগুলি এসেছিলো সেগুলি সম্পর্কে জানব। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। আর তোমরা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। তো শুরু করছি চার্টার অ্যাক্ট 1793। এই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? এই অ্যাক্টের দ্বারা কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার আরও 20 বছর বাড়িয়েছিল, অর্থাৎ কোম্পানি আরও 20 বছর ভারতে বাণিজ্য করতে পারবে। এরপরে আসছে বোম্বাই মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেলের কর্তৃত্ব সুনির্দিষ্ট করা হয়, অর্থাৎ গভর্নর জেনারেল বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকেও এরপর থেকে নিয়ন্ত্রণে করতে পারবে। এই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস ছিলেন এই সময়কার বাংলার গভর্নর জেনারেল। ক্লিয়ার? এরপরে কি হয়? এই অ্যাক্টের দ্বারা গভর্নর জেনারেল, কমান্ডার ইন চিফ নিয়োগের জন্য ব্রিটিশ সরকারের সম্মতি বাধ্যতামূলক ছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের সম্মতি ছাড়া এরা গভর্নর জেনারেলকে নিয়োগ করতে পারবে না। নেক্সট হচ্ছে বিচার বিভাগের দপ্তর থেকে রাজস্ব দপ্তরকে আলাদা করা হয়। এই চার্টার অ্যাক্ট 1793 এর দ্বারা বিচার বিভাগের দপ্তর থেকে রাজস্ব দপ্তরকে কী করা হয়? সেপারেট করে দেওয়া হয়। এরপরে বোর্ড অফ কন্ট্রোলের বেতন মেটানোর জন্য ভারতীয় শুল্কের বৃদ্ধি করা হয়। বোর্ড অফ কন্ট্রোলের বেতন, তাদের খরচা, এই সবগুলি মেটানোর জন্য ভারতীয় শুল্কের বৃদ্ধি করে দেওয়া হয়। এরপরে এই বোর্ড অফ কন্ট্রোলের গঠনও এই অ্যাক্টের দ্বারা পরিবর্তিত করা হয়। প্রথমে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ যখন বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল তখন 6 জন মোট সদস্য ছিল, কিন্তু এখানে এর গঠনটা পরিবর্তিত করে সেখানে কতজন সদস্য রাখা হয়? এখানে 3 জন সদস্য রাখা হয়। এর মধ্যে একজন সভাপতি থাকবেন আর বাকি 2 জন জুনিয়র সদস্য। এখানে প্রিভি কাউন্সিলের সদস্য হওয়ার মধ্যে কোনো বাধ্যতামূলক ছিল না। তো এরপরে রয়েছে চার্টার অ্যাক্ট 1813। এই অ্যাক্টের দ্বারা কোম্পানির ব্যবসা বাণিজ্যের মেয়াদ আরও 20 বছর বাড়ানো হয়েছিল। চার্টার অ্যাক্ট 1793 এর দ্বারা কোম্পানির বাণিজ্যের অধিকার 20 বছর বেড়েছিল। এই অ্যাক্টের দ্বারাও কোম্পানির বাণিজ্যের মেয়াদ আরও 20 বছর বাড়ানো হয়েছিল। সেই কারণেই এই অ্যাক্টগুলো 20 বছর অন্তর এসছে। আর এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত করে দেওয়া হয়। কারণ কী ছিল? কারণ হচ্ছে ইউরোপে নেপোলিয়ন বোনাপার্টের কন্টিনেন্টাল সিস্টেমের কারণে ফ্রান্সের সহযোগী দেশগুলিতে ব্রিটিশ বাণিজ্য বন্ধ হয়ে যায়। এর ফলে ব্রিটিশ বণিকদের অনেক ক্ষতি হয়। এই কারণে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ক্ষমতার অবসানের জন্য দাবি জানায়। এর ফলে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত করা হয়, কিন্তু চায়ের ব্যবসা এবং চীনের সঙ্গে বাণিজ্য ব্যতি রেখে বাকি সমস্ত ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারকে সমাপ্ত করে দেওয়া হয়, কিন্তু চায়ের ব্যবসা, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের এটা সমাপ্ত করা হয়নি। এবং তাদের লাইসেন্স ব্যবস্থা দ্বারা ভারতে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়। নেক্সট হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্মপ্রচারের অধিকার লাভ করে। তো এরপরে আসছে চার্টার অ্যাক্ট 1833। এই অ্যাক্টটি হচ্ছে 1813 চার্টার অ্যাক্টের সংশোধিত রূপ। এই অ্যাক্টের দ্বারা কোম্পানির শাসনকার্য আরও 20 বছর বাড়ানো হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে কোম্পানি আরও 20 বছর ভারতে শাসন করতে পারবে। এর সঙ্গে আর কি হয়? এর সঙ্গে চা ব্যবসা ও চীনের সঙ্গে একচেটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত করা হয়। তো আগের চার্টার অ্যাক্টে আমরা পড়লাম কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত করা হয়েছিল, কিন্তু চা ব্যবসা ও চীনের সঙ্গে বাণিজ্য ওটা সমাপ্ত করা হয়নি। এই অ্যাক্টের দ্বারা চা ব্যবসা ও চীনের সঙ্গে বাণিজ্যও সমাপ্ত করে দেওয়া হলো। আর কি হয় এই অ্যাক্টের দ্বারা? এই অ্যাক্টের দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হন, এবং এনার হাতে কী ছিল? সামরিক ও অসামরিক ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ছিল, ভারতের গভর্নর জেনারেলের হাতে। তো প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। বোঝা গেছে?
তো ব্রিটিশ ভারতের সকল অঞ্চল, আদালত, ব্যক্তির সব কিছুর জন্য আইন প্রণয়নের ক্ষমতা কাকে দেওয়া হয়? গভর্নর জেনারেল কাউন্সিলকে। এই গভর্নর জেনারেল কাউন্সিলে তাই একজন আইনি সদস্যকে নিয়োগ করা হয়। সেই গভর্নর জেনারেল কাউন্সিলে একজন আইনি সদস্যকে নিয়োগ করা হয়। কে ছিলেন তিনি? লর্ড মেকলে। লর্ড মেকলে হলেন সেই প্রথম আইনি সদস্য। এর ফলে কাউন্সিলের সদস্য সংখ্যা 3 থেকে বেড়ে 4 হয়ে যায়। তো আমরা জেনেছি পিটস ইন্ডিয়া অ্যাক্টে কাউন্সিলের সদস্য সংখ্যা 4 থেকে কমিয়ে 3 হয়ে গেছিল। চার্টার অ্যাক্টে কাউন্সিল সদস্য সংখ্যা আবার 3 থেকে 4 হয়ে যায়। কেন? কেননা জেনারেল কাউন্সিলে একজন আইন সদস্যকে নিয়োগ করা হয়। এরপর রয়েছে এই আইনসমূহকে লিপিবদ্ধ করার জন্য একটি আইন কমিশন বা ল কমিশন গঠন করা হয়। কত সালে? 1835 সালে। এর প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন লর্ড মেকলে। এরপরে রয়েছে 1843 সালে ভারতে দাস প্রথা বিলুপ্ত করা হয়েছিল। কোন অ্যাক্টের দ্বারা? তো চার্টার অ্যাক্ট 1833 এর দ্বারা ভারতে দাস প্রথা বিলুপ্ত করা হয়েছিল 1843 সালে। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। এরপরে আসবে চার্টার অ্যাক্ট 1853। এরপরে রয়েছে চার্টার অ্যাক্ট 1853। তো আগের 3টি অ্যাক্টের মধ্যে সময়কালটা নির্দিষ্ট করা ছিল যে 20 বছর পর্যন্ত কোম্পানি শাসন করতে পারবে, কিন্তু এই অ্যাক্টে কোনো সময়কাল ছিল না। এখানে কোম্পানির শাসনকাল অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল। এরপরে রয়েছে এই অ্যাক্টের দ্বারা ব্রিটিশ পার্লামেন্টকে যে কোনো সময় ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট চাইলে যে কোনো সময় ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটাতে পারে। এরপরে কী হয়েছিল? এই অ্যাক্টের মাধ্যমে আইনসভা এবং গভর্নর জেনারেল কাউন্সিলের কার্যাবলীকে পৃথক করে দেওয়া হয়েছিল। এখানে কোর্ট অফ ডাইরেক্টরের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 জন করে দেওয়া হয়। প্রথমে কোর্ট অফ ডাইরেক্টরের সংখ্যা ছিল 24 জন। চার্টার অ্যাক্ট 1853 এর দ্বারা সেই সংখ্যাটা 24 থেকে কমিয়ে 18 জন করে দেওয়া হয়। এর মধ্যে 6 জন নিযুক্ত হবেন সরকার কর্তৃক মনোনীত হয়ে। এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির কর্মচারীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা দ্বারা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই বিষয়ে 1854 সালে লর্ড মেকলে একটি কমিটি গঠন করেন, যেটি মেকলে কমিটি নামে পরিচিত হয়। তো আজকের ভিডিওটিতে এইটুকুই। এরপরে আমরা ক্রাউন রুল সম্পর্কে যে অ্যাক্টগুলি এসছে সেইগুলি আমরা আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।